কখনো কি শুনেছেন মৃত মানুষ জীবিত হয়? আদৌ কি সম্ভব এটা? হ্যাঁ দর্শক, এরকম একটা ঘটনার সাক্ষী হতে চলেছেন আপনারা সবাই। পুরো বিষয়টা ক্লিয়ার হতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সাল 2007, 15ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। ঘূর্ণিঝড় সিডর। সরকারি হিসেবে প্রায় 3500 মানুষের প্রাণহানি হয়েছিল এবং কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল। এই ভয়াবহ দুর্যোগের মধ্যেই ঘটে যায় আর একটা হৃদয় বিদারক ঘটনা। মাত্র 13 দিন বয়সী একটা বাচ্চা ছেলে তার বাবার হাত থেকে পড়ে যায় পানির মধ্যে। প্রায় 4 থেকে 5 মিনিট পরে তাকে খুঁজে পায় এবং প্রায় 30 মিনিট পরে তার শ্বাস প্রশ্বাস শুরু হয়। হ্যাঁ দর্শক, এমনটাই হয়েছিল সালমান নামক একটা ছেলের সাথে। বরিশাল জেলার আগলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামে সালমানের বাড়ি। চলুন আপনাদেরকে এই ঘটনার গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর দেখতে পাচ্ছেন সেই সালমানদের ঘর। এই ঘরেই আসলে সালমান ছিল সিডরের সময়। ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সেই বাড়ি বহুল আলোচিত। সেই সালমানের বাবার মুখ থেকেই মূল ঘটনাটা, যে সেই অলৌকিক এবং অদ্ভুত যে ঘটনাটা ঘটেছিল সিডরের সময়, তার বাবার মুখ থেকেই শুনবেন। আমার নাম মোহাম্মদ শাহাদাত বয়াতি। আমরা এই নতুন বাড়ি করছি। বাড়ি করার পর ঘর তুলছি। আমার ঘর ছিল শূন্য ঘর জাগ্ন। সিটারের সময় আমার ছেলে হয়েছে 13 দিন বয়স। তো ওই সময় যেই ঘরে ঝড়ের টেকতারি না যান পুরন বাড়ি যাওয়া দিছি, ওই সময় আর কি টিন টিন উড়ে নিয়ে যাই উড়াইয়া। পরে দিক দিশে না ভাই বাড়ির সবাই আমরা পুরন বাড়ি রওনা দিলাম। হেরিগান লইয়ে ঢিয়া ছেলের লইয়ে ঢেকে ঢেকে কিছু দূর যাওয়ার পরে পানির ভিতর আড়ু সমান পানির ভিতর তলাই গেছে। তার বাতি বাতি এমন গিয়েছে সব আন্দার কান্দার তালাশ করে পাইয়ে বাড়ি নিয়ে এসছি। আবার নিয়ে এসে কান্দাগাড়ি। ছেলে কত সময়, আপনার ছেলে কত সময় পানির ভিতরে ছিল? 4 থেকে 5 মিনিট হয়। এবার পরে পাইয়ে আমরা কান্দাঘাটি করি, বই নিয়ে মা বাপ সবাই কান্দাঘাটি করতে আছি। পরে বাড়ি নিয়ে এসিয়া হ্যারিকেন নিভে গেছে। পরে লেম টেম কিছু পাই না। পরে গ্যাস লাইট দিয়ে বাতি বুতি জ্বালাইয়া হ্যারিকেন আঙ্গাইয়া ছ্যাক ঠ্যাক দিয়ে আমরা তো মনে করছি নাই। পরে কান্নাকান্নি শুনিয়া পুরান বাড়ির লোকজন দৌড়িয়েছে। আজকে ওই ঘটনা আজকে বেড়া ওরা ছুটকি উঠকে গেছে, আর কোনো হুশ নাই। পরে আর তেল ঠাল লিয়ে ছ্যাক ঠ্যাক দিয়ে দেহে হুশ আসছে। পরের দিন নিয়ে ডাক্তারে দেখিয়েছি। কত সময় পরে ওর শ্বাস প্রশ্বাস চালু হয়েছিল? আধা ঘন্টা পর। 30 মিনিট, প্রায় 30 মিনিট পরে শ্বাস নেওয়া শুরু করছে। 30 মিনিট কোনো শ্বাস প্রশ্বাস নেয় নাই। আপনারা মনে করছেন যে মারা গেছে? মারা গেছে। আমরা তো সেই দিন কান্দাঘাটে কিরি। পরে তো পুরান বাড়ির লোকজন এসে কান্দিস না তোরা, বাঁচকে আছে ভয় নাই। পরে আসে অনেক 30 মিনিট পরে হুশ আসছে। আচ্ছা, পরের দিন ডাক্তার নিয়ে গেছি। ওই নিয়ে যাইয়া গইলে হাসপাতালে নিয়ে 1 সপ্তাহ ছিল। এইভাবে ডাক্তার আনতে ছাড়ছে। কথায় আছে যে রাখে আল্লাহ মারে কে, হায়াত থাকতে মৃত্যু নাই। তো এটা একটা জলজন্ত এবং বাস্তব উদাহরণ এই সালমান। তো আপনারা সালমানরে কিছুক্ষণ পরে দেখতে পারবেন সে কি কিরকম আছে, বা সে কি তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গেছে কিনা, বা সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতেছে না, সবকিছু আপনারা দেখতে পারবেন। আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য, স্ক্রিপ্ট না করে। আপনাদেরকে এখন দেখাবো আজকের ভিডিওর আসলে যে মূল কেন্দ্রবিন্দু, মূল যে বিষয়টা, যেখানে সালমান আসলে পড়ে গেছিল পানির মধ্যে। এখন আমি সেই জায়গাটাই দাঁড়িয়ে আছি। এখন যদিও এখানে শুষ্ক মৌসুম, যার কারণে পানি নাই, পানি খুব কম। বেসিক্যালি ও যখন এখানে পড়েছিল তখন ছিল হচ্ছে বর্ষার মৌসুম বা বাইশার সিজন আঞ্চলিক ভাষায় আমাদেরকে যেটা বলে। এইখানে আসলে সালমান পড়ে গিয়েছিল মূলত এই জায়গাটায়। এইখানে পড়েছিল সালমান এবং খুব হৃদয় বিদারক এবং লোমহর্ষক যে ব্যাপারটা এখানে হয়েছিল, সেই জায়গাটা, এবং এইখানে সালমান পড়ে গিয়েছিল। আপনাদেরকে এখন সেই বহু প্রত্যাশিত সেই সালমান, যে আজকে আমাদের মূল আকর্ষণ, সেই সালমানকে এখন দেখাবো। এটা হচ্ছে সেই সালমানের দোকান। সালমান একটা দোকান করে, ছোট একটা দোকান করে, চায়ের দোকান। এবং এই হলো সেই সালমান। সবাই দেখতে পাচ্ছেন ও অনেক বড় হয়ে গেছে এখন। তো আমরা সালমানের মুখ থেকে এই বিষয়ে কিছু কথা শুনি। সালমান, তুমি কেমন আছো? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার বয়স এখন কত বছর? এখন 19 প্লাস। 19 প্লাস। আচ্ছা, তো সিডরের সময় যে তোমার 13 দিন বয়স ছিল, তুমি এই ব্যাপারটা তো তোমার সাথে, যে তোমার শৈশবে বা তোমার ছোটবেলা যেটা দুর্ঘটনা তোমার সাথে ঘটেছিল, এটা তো তুমি
মানুষের কাছ থেকে শুনছো তোমার বাবার মুখ থেকে? হ্যাঁ, শুনছি, আশেপাশে মানুষের কাছ থেকে শুনছি, পরে আরো আমার চাচার আছে তারাও বলছে, শুনছি। এইটা যখন তোমার মনে পড়ে তোমার অনুভূতিটা কিরকম হয়? তখন আমার অনেক খারাপ লাগে, আর পরে আল্লাহর কাছে একটা শুকরিয়া করি যে আল্লাহ আমাকে হায়াত নসিহত করেছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সবাই শুনলেন সেই সালমানের মুখ থেকেই, ওর জন্য সবাই দোয়া করবেন। সে একই কথাটা মনে পড়ে গেল, পূর্বের কথাটা যে রাখে আল্লাহ মারে কে। ভালো থাকবেন সবাই, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি আজিজ ইন্সপায়ার, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।